তো তোমাদেরকে তো আমি আমার ব্যাডমিন্টন কোর্ট দেখিয়েছি। ও সরি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদেরকে তো ব্যাডমিন্টন কোর্ট দেখিয়েছি, তোমরা দেখেছো। ওইখানে তো অবভিয়াসলি ব্যাডমিন্টন কোর্টটা তোমরা দেখলে। এটা গাইজ ওইখানে ওয়ালগুলো দেখতে পেয়েছো, সাইডে বসার জায়গা সহ আছে। ওইটুকু দুই সাইডেই আছে, নেট টাচের জায়গার দুই পাশেই আছে। ওইটুকু ক্রস করার পর যে চওড়া অংশ, ওইদিকে প্লেয়ার গেলে পয়েন্ট ঠেকানোর জন্য, তাহলে প্লেয়ারকে এলিমিনেট করা হবে। এটাই হলো নিয়ম। কারণ ব্যাডমিন্টন কোর্টের বাইরে কর্ক গেলে পয়েন্ট হইতে পারে, আর ব্যাডমিন্টন কোর্টের ভিতরে কর্ক পড়লে তাহলেও পয়েন্ট হবে। কিন্তু কোর্টের ভিতরে থাকা অবস্থায় তো প্লেয়ার অবভিয়াসলি ঠেকাইতে পারবে। বাট সবাই জানে গাইস যে যদি পয়েন্ট ঠেকাইতে প্লেয়ার ক্রস করে লাইনকে, তাহলে প্লেয়ারকে তো এলিমিনেট করা হবে। প্লেয়ারকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তার তো হাত আছে, যেটা মানে র্যাকেটটা তো আছে, এইভাবে পিছন দিকে যেতে পারবে। তো সে বডি পিছন দিকে করে শট মেরে দিবে। ভেরি সিম্পল গাইজ। এইটা যদি ওরা না বুঝতে পারে আর গেম ভালো করে না খেলতে পারে, তো এইখানে আমার দোষ নেই, আমি রুল করছি, ওরা বুঝতেই পারবে। এমনিতে এরা ব্যাডমিন্টনের সাথে অনেক ছেড়ছাড় করছে। এরা অনেক টাইপের উল্টাপাল্টা করে। আচ্ছা ছাড়ো, আমি মেইনলি যেটা বলতে আসলাম গাইস, আমি আমার কলেজ ফ্রেন্ডসদের সাথে আসবো একটা ভিডিওতে, তোমরা দেখতে থেকো। আর কলেজ ফ্রেন্ডসদের সাথে আমি অবভিয়াসলি ভিডিও বানাবো, তাও বিশাল বিশাল ভিডিও। হ্যাঁ, বিশাল বড়ই বানাবো। এখানে ওদের সাথে অ্যাকচুয়ালি একটা বিশাল ভিডিওই বানাবো, কিন্তু ওটাতে আমার কলেজ ফ্রেন্ডসদেরই হেল্প নিব কয়েকটা ভিডিও একসাথে অ্যাড করে। তো দেখো গাইজ, ওদের সাথে ব্যাডমিন্টন চ্যালেঞ্জ করব 3টা রাউন্ডে। যদি ওদের সাথে আলাদা আলাদা 3বার করে, মানে আমার তরফ থেকে চ্যালেঞ্জ থাকবে, ওদের তরফ থেকে চ্যালেঞ্জ থাকবে, এভাবে 3টা রাউন্ড। 3টা রাউন্ডের সবার সাথেই পার্সোনালি 3টা করেই রাউন্ড হবে। মানে ইয়া আর কি কি বলে এটাকে, পার্সোনালি না, মানে এই তোমরা বলে দিও, মানে ওই আলাদাভাবে যেটা হয়, এটার ইংলিশটা কি আমি ভুলে গেছি আপাতত। আম, ওইভাবেই আর কি হবে। ও সেপারেটলি, সেপারেটলি ওদের সাথে আলাদা আলাদা 3টা রাউন্ড করে ম্যাচ হবে। এদের মধ্যে 2টা রাউন্ড যদি কেউ জিতে যায় 3টার মধ্যে, তাহলে তাকে উইনার ডিসাইড করা হবে। এভাবে যদি একটা মেয়ে জিতে যায়, 2জন মেয়ে আসতেছে, তো অন্যটা ধরে নাও, আম, অন্য আরেকটা মেয়ের সাথে যখন খেলবো, তখন ওইটারও হচ্ছে গিয়ে 3 রাউন্ডের মধ্যে 2 রাউন্ড মেয়েটা জিতে যায়, অথবা 3 রাউন্ডই জিতে যায়, তাহলে আমার ভাগ্যে দুঃখ আছে, 2জনের সাথেই করতে হবে। তো দেখো, 3টা লেভেলে আছে চ্যালেঞ্জটা। প্রথম চ্যালেঞ্জ, মেয়েটা অ্যাট ফার্স্ট তো হচ্ছে আমাকে ইজি ইজি মোড হিসেবে থাকবে লেভেল 1। এখানে নিজের পায়ের গন্ধ শুকাবে, হ্যাঁ, কিন্তু সে বসেই করবে, দাঁড়াইতে পারবে না। আর তারপরে রাউন্ড 2, এখানে ওরা বসেই মুখটা এমনভাবে চেপে দিবে যাতে আমার কথাটা ওরা বুঝতে পারে, বাট কথা ওদের বোঝাটা মেইন কাজ না, ওদের কাজ হলো আমার কথা বলা ঠেকানো। এই কারণে যত আমি কথা বলবো আস্তে আস্তে আমাকে জাতা দিবে, আর আমি চেষ্টা করবো, কাছে আমি হার মানার মানুষ না। তো আমি চেষ্টা করব তারপরেও কথা বলার, যতই জোরে যেতে দিক, যতক্ষণ না পর্যন্ত এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আমি আমার মাউথ মুভমেন্টই করাতে পারতেছি না। তো বুঝতেই পারতেছো গাইজ। আর তারপরের যে লাস্ট রাউন্ডটা, সেটা খুবই খতরনাক হচ্ছে। একটা পা আমার গলায় ঠেকায় রাখবে, আর অন্যটা মুখ আর নাক ঠেকায় রাখবে, আর বুড়া আঙ্গুল দিয়ে, মানে পায়ের বুড়া আঙ্গুল দিয়ে নাকের একটা পাশ। সো আমার নিঃশ্বাস খুবই অল্প আসবে, আর দুই দিক থেকেই যেহেতু আমার শ্বাস নেওয়ার চান্স কমে আসবে, সো আমার জন্য হার্ড হবে। যখন আমি সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে যাব, তখন আমার কাছে একটাই ওয়ে আছে নিজেকে বোঝানোর, যে আমার কষ্ট হচ্ছে, এইটার জন্য এই আমি ওদের পা ধরে রাখতে পারবো রাউন্ড 3-তে আর কি। আর যদি
তারপরে একেবারে সহ্যের লেভেলের বাইরে চলে যায়, তো থাপড়াইতে থাকতে পারবো, কিন্তু আস্তে আস্তে, যাতে ওদের ব্যথা না লেগে যায়, আস্তে আস্তে থাপড়াইতে পারবো, যাতে ওরা বুঝে যায় যে না আমি এখন আর সহ্যই করতে পারতেছি না, তো লুজ করে দিবে আস্তে আস্তে। টাইমিংয়ের ব্যাপারটা নিয়ে অন্য ভিডিওতে আসবো গাইজ। এখন আপাতত আমার অনেক কাজ আছে, আমার নামাজও পড়তে হবে, আমি নামাজ পড়িনি গাইজ। তো এখন আপাতত লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।